আজ 29 সেপ্টেম্বর সোমবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 25টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। চা শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ, গর্জে উঠলেন শুভেন্দু। দুর্গাপুজোর প্যান্ডেলে দিন মে কাবা গান, মমতার উপস্থিতিতে চরম বিতর্ক, বিজেপি নেতার কটাক্ষ, তোষণ রাজনীতির চূড়ান্ত সীমা। বিক্ষোভের মুখে রাষ্ট্রসংঘে ইউনুস কি বললেন, যা শুনে উঠল পাকিস্তানে যান স্লোগান। পুলিশ কি সত্যি পুজো বন্ধের নোটিশ দিল সজল ঘোষকে? কেন মুখ ঢাকতে চাইলেন বিজেপি নেতা? পঞ্চমীর রাতে পুজো মণ্ডপে তাণ্ডব, ভাঙল ক্যামেরা, ছিঁড়ল নেতার ব্যানার। পুজোর মাঝে রাজনৈতিক অশান্তিতে হুগলি, ছেঁড়া হলো তৃণমূল সাংসদ কাউন্সিলরের ছবি। জয় নয় তো বিদায়, বিহারে একক লড়াইয়ে পিকের হুঙ্কার। পদপৃষ্ঠ হয়ে নিহত 39 জনের পরিবারকে 20 লক্ষ টাকা এবং আহত শতাধিককে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন অভিনেতা বিজয়। পুজোর শেষ লগ্নে নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা দশমীতে। খেলা দেখার দিন শেষ, এখন নিজেরা খেলবো, নিউ ইয়র্কে দাঁড়িয়ে বললেন ইউনুস। বিজয়ের মিছিলে পদপিষ্ট হয়ে মৃত্যু বেড়ে 39, নিরাপত্তা জোরদার অভিনেতার বাড়িতে। ইমাম সংগঠনের গ্রুপে হিন্দু বিদ্বেষী মন্তব্যে হুমায়ুন কবিরের সমর্থনে শোরগোল। পুজোর বোনাসের দাবিতে বিক্ষোভে উত্তপ্ত চা বাগান, শান্তিপূর্ণ আন্দোলনের নির্মম লাঠিচার্জ, সরাসরি মমতাকে নিশানা শুভেন্দু অধিকারীর। যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে, শারদ শুভেচ্ছায় কাকলির পোস্টে কিসের ইঙ্গিত? নির্বাচনে স্বচ্ছতা আনতে 470 পর্যবেক্ষককে মোতায়েনের সিদ্ধান্ত কমিশনের। বন্ধু সজলের পাশে অর্জুন, সন্তোষ মিত্র স্কোয়াডের পুজো বন্ধ প্রশাসনকে বেঞ্চের হুঁশিয়ারি, রাজ্য রাজনীতি কাঁপিয়ে দিলেন। বাংলার মেলেনি, তাও বিহারে বিজেপি জোট কত আসন পাবে? বাংলা থেকে 370 কোটি, বিহারে জন সিরাজের টিকিট কোটি টাকায়, এনডিএর নিশানায় পিকে। বন্ধ মোহাম্মদ আলী পার্কের মণ্ডপ, পাশে দাঁড়ালো সন্তোষ মিত্র স্কোয়ার, পঞ্চমীর রাতে তোলপাড়। খাস কলকাতায় দুর্গাপূজায় হিন্দু বিরোধী কর্মকাণ্ড, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বিতর্কে মুখ খুলল শীর্ষ বিজেপি নেতৃত্ব। দর্শনার্থীদের জন্য মোহাম্মদ আলী পার্কের পুজো, নিভিয়ে দেওয়া হলো আলো, বসলো ব্যারিকেড। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের রদবদল, নতুন সভাপতি নিয়োগ হতেই ব্যাপক ক্ষোভের দলের অন্দরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে আসছি বিস্তারিত খবরে। হুগলির একাধিক এলাকায় দুর্গাপূজার আনন্দমুখর পরিবেশের মধ্যে হঠাৎ করে রাজনৈতিক অশান্তি ছড়িয়ে পড়ে। পঞ্চমীর রাতে কিছু দুষ্কৃতী আচমকা মণ্ডপে ঢুকে সাংসদ ও কাউন্সিলরের ছবি ছিঁড়ে ফেলে এবং তৃণমূল কংগ্রেসের পোস্টার ব্যানার নষ্ট করে দেয়। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্যোক্তাদের দাবি, এটি একেবারেই পরিকল্পিত ঘটনা এবং রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি এই ঘটনার পেছনে আছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, সাধারণ মানুষের ক্ষোভের ফলেই এই ঘটনার সৃষ্টি, তাদের দলের কোনো যোগ নেই। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে মানুষের ক্ষোভ প্রশমিত হয়নি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। সাধারণ মানুষের বক্তব্য, দুর্গাপুজোর মতো উৎসবে রাজনৈতিক সংঘাত মেনে নেওয়া যায় না। রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। অনেকে বলছেন তৃণমূলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব এর সঙ্গে যুক্ত থাকতে পারে। প্রশাসন জানিয়েছে শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, তবু এলাকায় উত্তেজনা এখনো অব্যাহত। উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান এলাকায় শ্রমিকদের দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় আন্দোলন শুরু হয়। শ্রমিকরা দীর্ঘদিন ধরেই দৈনিক মজুরি বাড়ানোর জন্য আন্দোলন চালিয়ে আসছেন। তাদের দাবি, অন্তত দৈনিক 500 টাকা মজুরি দিতে হবে। পাশাপাশি বকেয়া মজুরি এবং অন্যান্য সুবিধা না মেলায় ক্ষোভ বেড়েই চলছিল। এর প্রতিবাদে তারা রাস্তায় নেমে মিছিল করেন। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় এবং পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ লাঠিচার্জ করে। এতে বহু শ্রমিক আহত হন। আহতদের মধ্যে মহিলা ও প্রবীণরাও রয়েছেন বলে অভিযোগ। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তার দাবি, তৃণমূল সরকার শ্রমিকদের ন্যায্য দাবি সবসময় উপেক্ষা করেছে। পুলিশি শক্তি দিয়ে তাদের কণ্ঠ রোধ করা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে বাইরে থেকে উস্কানি দিয়ে এই অশান্তি ঘটানো হয়েছে।
চা শ্রমিকেরা বলছেন, এত কম মজুরিতে সংসার চালানো সম্ভব নয়। বাজার দর বাড়ায় পরিবারের ভরণ পোষণ অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষা চিকিৎসা সামলানো কষ্টকর। তারা বহুবার অভিযোগ করেও কোনো সুরাহা পাননি, তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। ঘটনায় উত্তরবঙ্গের একাধিক জায়গায় বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং প্রশাসনের প্রতি মানুষের ক্ষোভ বেড়েছে। রাষ্ট্রসংঘের অধিবেশনে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস বক্তৃতা দিতে গেলে প্রবল বিক্ষোভের মুখে পড়েন। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি উন্নয়ন, শিক্ষা, মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে বক্তব্য রাখছিলেন। হঠাৎ করেই কিছু মানুষ তাকে উদ্দেশ্য করে পাকিস্তানে চলে যান স্লোগান দিতে শুরু করেন। এতে সভাকক্ষে বিশৃঙ্খলা তৈরি হয়। নিরাপত্তা কর্মীদের দ্রুত পরিস্থিতি সামাল দেন। জানা গিয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে একাংশ মানুষ মনে করেন ইউনুস দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন এবং সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। তার বক্তব্যের সময়ও সেই অসন্তোষ ফুটে ওঠে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউনুস বলেন, তিনি দেশের উন্নয়নের কথা বলতে এসেছেন, ভয় পাওয়ার কোনো প্রশ্নই নেই। তিনি আরো বলেন, বিক্ষোভ গণতন্ত্রেরই অংশ, তবে তার একমাত্র লক্ষ্য দেশের সাধারণ মানুষের উন্নয়ন। বাংলাদেশের রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। ক্ষমতাসীন শিবির বলছে, ইউনুস দেশের ভাবমূর্তি নষ্ট করছেন। বিরোধীরা দাবি করছে, সরকারের চাপেই তাকে লক্ষ্য করে এমন প্রচার চালানো হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া। কারোর মতে ইউনুস দেশের গর্ব, আবার অনেকের মতে রাজনীতিতে আসা তার ভুল সিদ্ধান্ত। ফলে রাষ্ট্রসংঘের অধিবেশনের এই ঘটনা বাংলাদেশ রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিজেপি নেতা সজল ঘোষকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ ওঠে যে পুলিশ তার পুজো বন্ধের নোটিশ দিয়েছে। যদিও পুলিশ সূত্রের দাবি, অনুমতি সংক্রান্ত কিছু সমস্যা থাকায় শুধুমাত্র নোটিশ পাঠানো হয়েছিল, পুজো বন্ধের কোনো নির্দেশ দেওয়া হয়নি। এদিকে সাংবাদিকদের প্রশ্নে সজল ঘোষ মুখ ঢাকেন এবং সরাসরি কিছু বলতে চাননি। বিজেপি নেতারা দাবি করেছেন, তৃণমূল সরকার ইচ্ছাকৃতভাবে বিরোধীদের টার্গেট করছে এবং উৎসবের সময় রাজনৈতিক প্রতিহিংসার খেলায় মেতে উঠছে। অন্যদিকে তৃণমূল নেতারা বলেছেন, আইন মেনে না চলার ফলে এই জটিলতা তৈরি হয়েছে। স্থানীয় মানুষজন মনে করছেন, প্রশাসন যদি আরো স্বচ্ছভাবে পদক্ষেপ নিত তবে এই ধরনের বিতর্ক তৈরি হতো না। উৎসবের সময় সাধারণ মানুষকে অসুবিধায় ফেলার জন্যই রাজনীতির দায়ী দলগুলোকে তারা দুষছেন। এদিকে রাজনৈতিক মহল এ নিয়ে চর্চা শুরু হয়েছে। অনেকে বলছেন, পুজোর আনন্দ ভাটা পড়েছে, আর সেই সুযোগে রাজনীতি আরো উত্তপ্ত হচ্ছে। মালদার একটি পুজো মণ্ডপে পঞ্চমীর রাতে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। উদ্যোক্তাদের অভিযোগ, মণ্ডপে ঢুকে দুষ্কৃতীরা ক্যামেরা ভেঙে দেয় এবং নেতার ব্যানার ছিঁড়ে ফেলে। আচমকা ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের মতে এটি একেবারেই পরিকল্পিত কাজ। ঘটনার জেরে উদ্যোক্তারা অভিযোগ দায়ের করেন। পুলিশি তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, তবে এখনো দোষীদের চিহ্নিত করা যায়নি। স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দুর্গাপুজোর মতো আনন্দের উৎসবে রাজনীতি এবং দুষ্কৃতীদের দৌরাত্ম্য মোটেই মানা যায় না। রাজনৈতিক মহলেও এই নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। তৃণমূল ও বিজেপি একে অপরকে দোষারোপ করছে। উদ্যোক্তাদের আশঙ্কা, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে মানুষ উৎসবে যোগ দিতে ভয় পাবে। প্রশাসন বলছে, আইন শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে মানুষ এখনো আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না। প্রশান্ত কিশোর বা পিকে বিহারের রাজনীতিতে বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, তার দল একক লড়াই করবে। সমর্থকদের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জয় নয়তো বিদায়, অর্থাৎ তিনি যদি পূর্ণ সমর্থন না পান তবে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন। এই ঘোষণায় বিহারের রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গেছে। এনডিএ এবং মহাগঠবন্ধন উভয় শিবিরই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখছে। পিকে দাবি করেছেন, তিনি কোনো আপোষ করবেন না, তার লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা। ইতিমধ্যেই তার দল রাজ্যের বিভিন্ন এলাকায় সংগঠন গড়ে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ বিহারের প্রচলিত সমীকরণে প্রভাব ফেলতে পারে। কেউ কেউ মনে করছেন, পিকে নতুন বিকল্প হিসেবে উঠে আসবেন, আবার কেউ বলছেন এটি আসলে প্রচারের কৌশল। তবে এতে সমর্থকদের নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। বিরোধীরা বলছে, তার ঘোষণার মধ্যেই রাজনৈতিক নাটক লুকিয়ে রয়েছে। যাই হোক, বিহারের রাজনীতি এখন পিকের পদক্ষেপের দিকে তাকিয়ে। তামিল অভিনেতা বিজয় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা করেছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে ভয়াবহ দুর্ঘটনায় ৩৯ জন মারা যান এবং শতাধিক মানুষ আহত হন। এই মর্মান্তিক ঘটনার পর বিজয় জানিয়েছেন, মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকা করে এবং আহতদের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবেন। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে প্রশংসার ঝড় উঠেছে। সামাজিক মাধ্যমে বিজয়কে কুর্নিশ জানাচ্ছেন অনেকে। তার ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চান।
এই ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করা তিনি নিজের দায়িত্ব বলে মনে করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এলেও বিজয়ের এই মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কিছুটা সান্ত্বনা দিয়েছে। অনেকেই বলছেন, জনপ্রিয় অভিনেতা হয়েও তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে এক অনন্য উদাহরণ তৈরি করলেন। একটি ইমাম সংগঠনের গ্রুপে সম্প্রতি হিন্দু বিদ্বেষী মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে, ওই গ্রুপে হুমায়ুন কবিরের সমর্থনে বার্তা দেওয়া হয়েছিল, যেখানে হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়। খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে। বিরোধীদের অভিযোগ, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্যই এই ধরনের মন্তব্য করা হয়েছে। তারা বলছেন, সমাজে বিভাজন তৈরি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চলছে। অন্যদিকে কবিরের ঘনিষ্ঠরা দাবি করছেন, তিনি এই বিষয়ে কিছুই জানতেন না। প্রশাসন জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দোষীরা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমাজের নানা মহলে ক্ষোভ ছড়িয়েছে। অনেকের মতে এই ধরনের মন্তব্য সমাজকে আরো বিভক্ত করে। মানুষ চাইছে রাজনীতিবিদরা ধর্মকে হাতিয়ার না বানিয়ে সমাজে শান্তি বজায় রাখুক। বিহারের প্রশান্ত কিশোরের দল জন সুরজকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, দলের টিকিট কোটি টাকায় বিক্রি হচ্ছে। বাংলার ব্যবসায়ীরা নাকি প্রায় 370 কোটি টাকা বিনিয়োগ করেছেন। এনডিএ শিবির এই অভিযোগকে হাতিয়ার করেছে। তাদের দাবি, পিকে স্বচ্ছতার কথা বললেও দলে টাকার খেলা চলছে। পিকে শিবির অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সংগঠন তৈরি হচ্ছে, টাকার বিনিময়ে টিকিট দেওয়ার কোনো প্রশ্ন নেই। তবে রাজনৈতিক মহল মনে করছে, নির্বাচনের আগে এই অভিযোগ তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। বিরোধীরা বলছে, এনডিএর অভিযোগ অনেক সভ্যতা আছে। বিরোধীরা বলছে, এনডিএর অভিযোগে অনেক সত্যতা আছে। এনডিএ এই অভিযোগ নিয়ে সরব হয়েছে। ফলে বিহারের রাজনৈতিক সমীকরণ আরো জটিল হয়ে উঠছে। সাধারণ মানুষও প্রশ্ন তুলছে, নতুন দল গড়ার নাম করে কি শুধুই অর্থের খেলা চলছে?